ওং শ্রী নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যদি আজ আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হঠাৎ আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে আপনি কি নিজেকে সামলাতে পারবেন? আমরা সবাই বলি সব ঠিক আছে, কিন্তু সত্যি কথা হলো ভিতরের গভীরে আমরা সবাই হারানোর ভয়ে ভীত। কেউ সম্পর্ক হারানোর ভয় পায়, কেউ প্রিয় মানুষকে হারানোর ভয় পায়, আর কেউ নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় পায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যা হারিয়ে যায় তা কি সত্যিই হারিয়ে যায়, নাকি শুধু তার রূপ বদলে যায়? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নেই ভেঙে পড়েছিলেন অর্জুন। তার চোখের সামনে ছিল মৃত্যু, বিচ্ছেদ, ধ্বংস, আর তার হৃদয়ের ভিতরে ছিল অসহায়তা আর শোক। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন একটি সত্য শোনালেন, যা শুধু তার শোকই দূর করেনি, বরং পুরো মানব জাতির জন্য একটি চিরন্তন শিক্ষা হয়ে রইল। তিনি বললেন, অথ চৈন্যং নিত্য জাতং নিত্যং বা মনুষ্যমিতম তথাপি তং মহাবাহ নৈবং সচিতু মহর্ষি। অর্থাৎ, যদি তুমি মনে করো জন্ম আর মৃত্যু একটি চক্র, তবু শোক করার কোনো কারণ নেই। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এই গভীর শ্লোকটির অন্তর্নিহিত অর্থ জানব এবং একটি হৃদয়স্পর্শী ভাগবতের কাহিনীর মাধ্যমে বুঝব কেন জীবনে হারানো, মৃত্যু, বিচ্ছেদ এই সব কিছু শেষ নয়, বরং একটি চলমান যাত্রার অংশ। এই ভিডিওটি শুধু একটি ধর্মীয় আলোচনা নয়, এটি আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনাকে শক্তি দিতে পারে। তাই অনুরোধ রইল, মন দিয়ে অনুভব করে শেষ পর্যন্ত এই পর্বটি শুনুন। হয়তো আজকের এই একটি সত্য আপনার জীবনের সমস্ত শোকের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। কুরুক্ষেত্রে সে যুদ্ধক্ষেত্র, যেখানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, মানুষের মনের ভেতরে চলছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে ছিল কর্তব্য, অন্যদিকে ছিল মায়া। সেই মায়ার জালে জড়িয়ে পড়েই অর্জুন ভেঙে পড়েছিলেন। তার চোখের সামনে দাঁড়িয়ে তারই আপনজন, গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন। তার হাত থেকে গান্ডীব ধনুক প্রায় পড়ে যাচ্ছিল, তার শরীর কাঁপছিল, মন দুর্বল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধীরে ধীরে জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো বোঝাতে শুরু করলেন। তিনি একের পর এক শ্লোকের মাধ্যমে অর্জুনকে আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে শিক্ষা দিতে লাগলেন। সেই ধারাবাহিক শিক্ষার মধ্যেই তিনি বললেন, গীতার 2য় অধ্যায়ের 25 নম্বর শ্লোক, এই আত্মা অব্যক্ত, চিন্তার অতীত এবং অপরিবর্তনীয়। তাই এই আত্মার জন্য শোক করা উচিত নয়। এটি একটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর দর্শন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাতে চেয়েছেন, তুমি যা নিয়ে এত দুঃখ পাচ্ছ তা আসলে তোমার অজ্ঞতার ফল। কারণ তুমি শরীরকে সত্য মনে করেছো, কিন্তু আত্মার প্রকৃত স্বরূপ বুঝতেই পারছো না। কৃষ্ণ বললেন, আত্মা অব্যক্ত, অর্থাৎ আত্মাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। আমরা যা দেখি তা শরীর, কিন্তু আত্মা সেই দৃশ্যমান জগতের বাইরে। এই কারণে মানুষ আত্মাকে বুঝতে পারে না, আর যা বোঝা যায় না তা নিয়েই মানুষের ভয় তৈরি হয়। আত্মা অচিন্ত, অর্থাৎ চিন্তার অতীত। আমাদের বুদ্ধি, আমাদের যুক্তি, এই সব কিছু দিয়ে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করি, কিন্তু আত্মা এমন এক সত্য যা শুধুমাত্র অনুভব করা যায়, কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এই কারণেই অনেক মানুষ আত্মার সত্যকে অস্বীকার করে, কারণ তারা তাকে যুক্তির মধ্যে ধরতে পারে না। আত্মা অবিকার্য, অর্থাৎ কখনো পরিবর্তিত হয় না। এই জগতে সবকিছু পরিবর্তিত হয়, শরীর বদলায়, মন বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মা কখনো বদলায় না। সে একই থাকে, চিরন্তন, অচল। এই 3টি গুণের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইলেন, তুমি যে শোক করছো তা ভুল, কারণ তুমি যাদের জন্য শোক করছো তাদের আসল সত্তা, আত্মা, কখনো নষ্ট হয় না, কখনো বদলায়ও না। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আজকের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সমাজে মানুষ সবকিছু চোখে দেখে, বিচার করতে চায়। আমরা যা দেখি তাই সত্য বলে মনে করি, কিন্তু এই শ্লোক আমাদের শেখায় সব সত্য চোখে দেখা যায় না। সবচেয়ে বড় সত্যগুলো অদৃশ্য। আজ মানুষ ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে। কেউ সম্পর্ক ভেঙে গেলে ভেঙে পড়ে, কেউ ব্যর্থ হলে নিজেকে শেষ মনে করে, কেউ অপমান পেলে নিজেকে ছোট মনে করে। কেন? কারণ আমরা নিজেদেরকে শুধু শরীর আর মনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা আমাদের আসল সত্তাকে ভুলে গেছি। যদি আমরা এই শ্লোকের সত্য বুঝতে পারি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। আমরা বুঝতে পারবো, আমার এই কষ্ট, এই দুঃখ, এই সমস্যা সবই সাময়িক। আমার ভেতরের আত্মা এর ঊর্ধ্বে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। এই সত্যকে বোঝানোর জন্য মহাভারতের একটি গভীর ঘটনা আমাদের সামনে আসে। যুদ্ধের এক পর্যায়ে অর্জুন ভীষ্ম পিতামহের সামনে দাঁড়িয়েছিল। ভীষ্ম তার প্রতি তীর ছুঁড়েছিলেন,
কিন্তু অর্জুনের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল, সে কি সত্যিই তার পিতামহকে আঘাত করছে? তখনই শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে অর্জুন, তুমি যা দেখছো তা শুধু শরীরের স্তরে, তুমি আত্মাকে দেখতেই পাচ্ছ না। ভীষ্মের আসল সত্তা কখনো আঘাতপ্রাপ্ত হচ্ছে না। এই কথা শুনে অর্জুনের ভেতরে এক নতুন উপলব্ধি জাগলো। সে বুঝতে পারল এই যুদ্ধ শুধু শরীরের নয়, এটি ধর্মের যুদ্ধ। এই উপলব্ধি তাকে তার কর্তব্য পালন করতে শক্তি দিল। আজকের পৃথিবীতেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের জীবনের প্রতিটি ঘটনাকে খুব বেশি গুরুত্ব দিই। আমরা ভাবি এই সমস্যাই সবকিছু, এই কষ্টই শেষ। কিন্তু যদি আমরা বুঝতে পারি আমাদের আত্মা এই সবকিছুর ঊর্ধ্বে, তাহলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করতে পারবো। এই শ্লোক আমাদের শেখায়, যা অদৃশ্য সেটাই আসল, যা অপরিবর্তনীয় সেটাই সত্য। তাই আমাদের উচিত শরীরের বাইরে, মনের বাইরে গিয়ে নিজের আসল সত্তাকে খুঁজে বের করা। যেদিন আমরা এই সত্য উপলব্ধি করতে পারবো, সেদিন আমাদের জীবনের দুঃখ, ভয়, অস্থিরতা সবকিছু অনেকটাই কমে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দিয়েছিলেন যাতে সে শুধু একজন যোদ্ধা না থেকে একজন জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। আর এই শিক্ষা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। যদি আমরা এই শ্লোকের গভীর অর্থ বুঝতে পারি, তাহলে আমরা জীবনের প্রতিটি সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারবো। কারণ তখন আমরা জানব আমরা এই পরিবর্তনশীল শরীর নই, আমরা সেই অব্যক্ত, অচিন্ত, অবিকার আত্মা, যার কোনো পরিবর্তন নেই, কোনো শেষ নেই। মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো যা চোখে দেখা যায় তাকেই আমরা সত্য বলে মনে করি। কিন্তু গীতার সেই গভীর বাণী আমাদের শেখায় সত্য সবসময় দৃশ্যমান নয়। আত্মা অদৃশ্য, চিন্তার অতীত এবং কখনো পরিবর্তিত হয় না। এই গভীর সত্যকে আরো সহজভাবে বোঝানোর জন্য ভাগবতে একটি অত্যন্ত অর্থপূর্ণ কাহিনী পাওয়া যায়, রাজা চিত্রকেতুর কাহিনী। একসময় চিত্রকেতু নামে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন। তার অগাধ সম্পদ, বিশাল রাজ্য, অসংখ্য দাস দাসী সবকিছুই ছিল। কিন্তু তার জীবনে একটাই অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। এই অভাবই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। অনেক যজ্ঞ, অনেক পূজা, অনেক প্রার্থনার পর অবশেষে তার একটি পুত্র সন্তান জন্ম নিল। সেই সন্তানই হয়ে উঠল তার জীবনের একমাত্র আনন্দ, একমাত্র আশা। রাজা চিত্রকেতু দিনরাত সেই শিশুর সঙ্গে সময় কাটাতেন। তার সমস্ত ভালোবাসা, সমস্ত মনোযোগ সেই সন্তানের উপর কেন্দ্রীভূত হয়ে গেল। কিন্তু জীবনের খেলাটা কখনো সরল নয়। রাজার অন্য স্ত্রীগণ এই বিষয়টি সহ্য করতে পারল না। ঈর্ষা তাদের হৃদয়কে অন্ধ করে দিল। একদিন তারা গোপনে সেই শিশুকে বিষ খাইয়ে দিল। হঠাৎ একদিন সেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ল। রাজপ্রাসাদে কান্নার রোল পড়ে গেল। রাজা চিত্রকেতু ছুটে এসে দেখলেন তার প্রিয় পুত্র নিথর হয়ে পড়ে আছে। সেই মুহূর্তে তার পৃথিবী যেন থেমে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন, হে আমার সন্তান, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? তুমি ছাড়া আমি কিভাবে বাঁচব? তার কান্নায় প্রাসাদ কেঁপে উঠেছিল। কেউ তাকে শান্ত করতে পারছিল না। ঠিক সেই সময় সেখানে আগমন হলো দুই মহান ঋষি, নারদ এবং অঙ্গিরা। তারা রাজার এই অবস্থা দেখে বুঝতে পারলেন এই শ্লোকের পেছনে রয়েছে অজ্ঞতা। ঋষিরা মৃদু কণ্ঠে বললেন, হে রাজন, তুমি যাকে তোমার পুত্র বলে শোক করছো, সে কি সত্যিই তোমার? রাজা বিস্মিত হয়ে বললেন, আপনারা কি বলছেন? সে তো আমারই সন্তান। তখন ঋষিরা একটি আশ্চর্য কাজ করলেন। তারা সেই মৃত শিশু দেহের কাছে গিয়ে মন্ত্র পাঠ করলেন এবং সেই আত্মাকে কিছুক্ষণের জন্য আবার সেই দেহে প্রবেশ করতে বললেন। হঠাৎ সেই নিথর দেহটি নড়ে উঠল। শিশুটির চোখ খুলল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ঋষিরা সেই আত্মাকে জিজ্ঞাসা করলেন, এই আত্মা, এই রাজা তোমার পিতা? তুমি তাকে ছেড়ে কেন চলে গেলে? তখন সেই শিশুর দেহে থাকা আত্মা শান্তভাবে উত্তর দিল, কোন পিতা, কোন সন্তান? আমি বহু জন্ম নিয়েছি, বহু শরীর ধারণ করেছি, প্রতিটি জন্মে ভিন্ন ভিন্ন পিতা মাতা পেয়েছি। এই জন্মে এই রাজা আমার পিতা ছিলেন, কিন্তু এটাই কি চিরন্তন সম্পর্ক? আমি আত্মা, আমি অব্যক্ত, অচিন্ত, অবিকার। আমার কোনো স্থায়ী সম্পর্ক নেই এই জগতের সঙ্গে। এই কথা শুনে রাজা চিত্রকেতু স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের জল থেমে গেল। কিন্তু সেই চোখে এবার ছিল এক নতুন উপলব্ধি। তিনি বুঝতে পারলেন যাকে তিনি আমার সন্তান বলে ভাবছিলেন, সেই আসলে একটি আত্মা, যে কিছু সময়ের জন্য তার জীবনে এসেছিল। তার শোক ধীরে ধীরে জ্ঞানে পরিণত হলো। এই কাহিনী আমাদের গীতার সেই শ্লোকের গভীর অর্থ বোঝায়। আত্মা অব্যক্ত, তাকে দেখা যায় না। অচিন্ত, তাকে পুরোপুরি বোঝা যায় না। অবিকার, সে কখনো পরিবর্তিত হয় না। রাজা চিত্রকেতু তার সন্তানের শরীরকে সত্য মনে করেছিলেন, তাই তার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু যখন তিনি আত্মার সত্য বুঝলেন, তখন তার শোক দূর হয়ে গেল। আজকের পৃথিবীতেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ আমরা সম্পর্ককে চিরস্থায়ী মনে করি, মানুষকে আমার বলে ধরে রাখি, কিন্তু যখন সেই সম্পর্ক ভেঙে যায়, যখন প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি। কেন? কারণ আমরা শরীরকে সত্য মনে করি, আত্মাকে নয়। যদি আমরা এই শ্লোকে সত্য বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো সম্পর্ক আসবে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। তখনই আমরা ভালোবাসবো, কিন্তু আঁকড়ে ধরবো না। আমরা সম্পর্ক রাখবো, কিন্তু নিজেকে হারাবো না। এই কাহিনী আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় দুঃখ জ্ঞানের মাধ্যমে শান্তিতে পরিণত হতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাই দিয়েছিলেন, যাতে সে শোক থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করতে পারে। আর এই শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি দুঃখের মধ্যে আলো দেখাতে পারে। যদি আমরা এই সত্য হৃদয় ধারণ করতে পারি, তাহলে জীবনের কোনো বিচ্ছেদ, কোনো ক্ষতি, কোনো পরিবর্তনই আমাদের ভেঙে দিতে পারবে না। কারণ তখন আমরা জানবো, আমরা শুধু এই সম্পর্ক নই, আমরা শুধু এই শরীর নই, আমরা সেই অব্যক্ত, অচিন্ত, অবিকার আত্মা। কুরুক্ষেত্রে সেই বিশাল যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি মুহূর্তে একদিকে চলছে অস্ত্রের সংঘর্ষ, আর অন্যদিকে মানুষের অন্তরের গভীরতম দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন অর্জুন, তার হাতে গান্ডীব, কিন্তু তার হৃদয় ভেঙে পড়েছে তার চোখের সামনে তারই আপনজন, তারই গুরু, তারই প্রিয় মানুষ, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তার মনে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যি সঠিক? এই মৃত্যু, এই ধ্বংস, এর মধ্যে কি কোনো ধর্ম আছে? ঠিক এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক গভীর সত্য বোঝাতে শুরু করেন। তিনি একের পর এক আত্মার অমরত্বের কথা বলেন, আত্মার অবিনাশিতার কথা বলেন, কিন্তু তিনি জানেন অর্জুন এখনো সেই উচ্চ স্বরের জ্ঞান পুরোপুরি গ্রহণ করতে পারছে না। তাই তিনি এবার এক সহজ, বাস্তব এবং যুক্তি স্তরে এসে একটি কথা বলেন। তিনি বলেন, হে অর্জুন, যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম নেয় এবং বারবার মৃত্যু বরণ করে, তবু তোমার শোক করা উচিত নয়। এখানে এই শ্লোকের গভীরতা হলো, শ্রীকৃষ্ণ এখানে যেন বলছেন, ঠিক আছে, তুমি যদি আত্মার অমরত্ব নাও মানো, যদি তুমি ভাবো যে জন্ম আর মৃত্যু চিরন্তন চক্র, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। এই যুক্তি খুবই শক্তিশালী। কৃষ্ণ বোঝাতে চাইলেন, যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করা অর্থহীন। যদি জন্ম হয় তাহলে মৃত্যু হবেই, আর যদি মৃত্যু হয় তাহলে আবার জন্ম হবে। এই চক্র প্রকৃতির নিয়ম, এই নিয়মকে কেউ বদলাতে পারে না। আজকের পৃথিবীতে আমরা এই সত্যটা ভুলে যাই। আমরা ভাবি আমাদের প্রিয় মানুষ সবসময় আমাদের সঙ্গে থাকবে, আমাদের জীবন সবসময় একই থাকবে, কিন্তু যখন বাস্তবতা আমাদের সামনে আসে, তখন আমরা ভেঙে পড়ি। এই শ্লোক আমাদের শেখায় পরিবর্তনকে মেনে নেওয়াই মানে শক্তি। কৃষ্ণ বোঝাতে চাইলেন, শোক আমাদের দুর্বল করে, কিন্তু বাস্তবতা আমাদের শক্তিশালী করে। অর্জুন তখন শোকে ডুবে গিয়েছিল, তার মন দুর্বল হয়ে পড়েছিল, সে তার কর্তব্য ভুলে যাচ্ছিল। তখনই কৃষ্ণ তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন। আজকে সমাজেও আমরা একই ভুল করি। আমরা যখন কষ্ট পাই, তখন আমরা বাস্তবতা থেকে পালাতে চাই। আমরা অতীত নিয়ে পড়ে থাকি, যদি এটা না হতো, যদি ওটা না হতো, এই সব ভাবতেই থাকি। কিন্তু গীতা বলে, যা হয়ে গেছে তা পরিবর্তন করা যায় না, তাই শোক নয়, উপলব্ধি দরকার। এই শ্লোক আমাদের শেখায় জীবন একটি চক্র, জন্ম, মৃত্যু, আবার জন্ম, এই চক্র চলতেই থাকে। এই চক্রকে বুঝতে পারলে আমরা জীবনের প্রতিটি ঘটনাকে সহজভাবে নিতে পারি। এই সত্যকে বোঝানোর জন্য মহাভারতের একটি অত্যন্ত গভীর ঘটনা মনে পড়ে। কুরুক্ষেত্রে যুদ্ধের পরে যখন সবকিছু শেষ হয়ে গেছে, তখন যুধিষ্ঠির গভীর শোকে ডুবেছিলেন। তিনি ভাবছিলেন, এই রাজ্যের জন্য এত মানুষের মৃত্যু, এত রক্তপাত, এটা কি সঠিক ছিল? তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি এই শোক সহ্য করতে পারছি না, আমি সবকিছু ছেড়ে দিতে চাই। তখন কৃষ্ণ তাকে নিয়ে গেলেন এক শ্মশানে। সেখানে একের পর এক দাহ ক্রিয়া চলছে, কেউ কাঁদছে, কেউ শোক করছে, আবার কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যাচ্ছে। কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই দৃশ্যটি দেখো, এখানে প্রতিদিন মানুষ মারা যায়, আবার নতুন মানুষ জন্ম নেয়, এই চক্র কি কখনো থামে? যুধিষ্ঠির চুপ করে রইলেন। কৃষ্ণ আবার বললেন, যদি এই চক্রই সত্য হয়, তাহলে তুমি কেন এমন ভাবে শোক করছো যেন সবকিছু শেষ হয়ে গেছে? এই কথাগুলো যুধিষ্ঠিরের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তিনি বুঝতে পারলেন, তিনি যা নিয়ে এত শোক করেছিলেন তা আসলে প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে শান্ত করল। আজকের পৃথিবীতেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ মানুষ ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে। কেউ সম্পর্ক ভেঙে গেলে নিজেকে শেষ মনে করে, কেউ ব্যর্থ হলে জীবনের অর্থ হারিয়ে ফেলে, কেউ প্রিয় মানুষকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু যদি আমরা এই শ্লোকে সত্য বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এই সব কিছুই জীবনের একটি অংশ। যা এসেছে তা একদিন যাবে, যা গেছে তা আবার অন্য রূপে আসবে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে।
এই শ্লোক আমাদের শেখায়, শোক নয় গ্রহণ করো, ভয় নয় বোঝার চেষ্টা করো, দুর্বলতা নয় বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দিয়েছিলেন যাতে সে তার শোক থেকে বেরিয়ে এসে তার কর্তব্য পালন করতে পারে। আর এই শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যার মধ্যে পথ দেখাতে পারে। যদি আমরা এই সত্য বুঝতে পারি যে জন্ম ও মৃত্যু একটি চক্র, তাহলে আমরা জীবনের প্রতিটি পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে পারবো। তখন আমরা আজ ছোট ছোট কষ্টে ভেঙে পড়ব না, আমরা আর হারানোর ভয়ে থেমে থাকবো না। কারণ তখন আমরা জানবো জীবন থেমে থাকে না, জীবন চলতেই থাকে। আর সেই চলার মধ্যে লুকিয়ে আছে আমাদের প্রকৃত শিক্ষা। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো জন্ম ও মৃত্যু একটি চিরন্তন চক্র। কিন্তু আমরা এই সত্য জানলেও তা মেনে নিতে পারি না। আমরা যখন প্রিয় কাউকে হারাই তখন মনে হয় সব শেষ হয়ে গেল। ঠিক এই মানসিক অবস্থাতেই ভগবদ গীতা সেই গভীর বাণী আমাদের শেখায়, যদি জন্ম ও মৃত্যু অবশ্যম্ভাবী হয় তবে শোক করে লাভ কি। এই সত্যকে আরো গভীরভাবে বোঝানোর জন্য ভাগবতে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী কাহিনী রয়েছে, রাজা অঙ্গ ও তার পুত্র ভেনার কাহিনী। একসময় অঙ্গ নামে এক মহা ধার্মিক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, প্রজাদের প্রতি স্নেহশীল এবং ভগবানের ভক্ত। কিন্তু তার জীবনে একটি বড় অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। বহু প্রার্থনা, যজ্ঞ এবং পূজার পর অবশেষে তিনি একটি পুত্র সন্তান লাভ করলেন। তার নাম রাখা হলো ভেন। প্রথমে রাজা অঙ্গ খুব আনন্দিত হলেন। তিনি ভাবলেন এবার তার বংশ রক্ষা পাবে, তার জীবন পূর্ণ হবে। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন এই সন্তান তার জীবনের আশীর্বাদ নয়, বরং এক কঠিন পরীক্ষা। ভেন বড় হতে হতে অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী হয়ে উঠল। সে ধর্ম মানত না, ঋষি মুনি দেবতা কাউকে সম্মান করত না। সে নিজেকে ঈশ্বরের থেকেও বড় মনে করতে শুরু করলো। রাজা অঙ্গ ভিতর থেকে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন আমি যে সন্তান চেয়েছিলাম সে কেন এমন হলো। তিনি বহুবার ভেনকে সঠিক পথে আনতে চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। একদিন গভীর রাতে রাজা অঙ্গ একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার রাজ্য, তার পরিবার সবকিছু ত্যাগ করে চলে গেলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই সম্পর্ক তাকে শুধু কষ্ট দিচ্ছে, কিন্তু তিনি কিছুই পরিবর্তন করতে পারছেন না। সময় কেটে গেল। রাজা চলে যাওয়ার পর ভ্যান রাজা হলো, কিন্তু তার অত্যাচার দিন দিন বাড়তে লাগলো। প্রজারা কষ্টে ভুগতে লাগলো। ঋষিরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে শুনল না। অবশেষে ঋষিরা সিদ্ধান্ত নিলেন এই অত্যাচার আর সহ্য করা যাবে না। তারা তাদের তপস্যার শক্তি দিয়ে ভেনকে ধ্বংস করলেন। এই ঘটনার পরে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তখন ঋষিরা ভেনের দেহ থেকে নতুন এক রাজাকে সৃষ্টি করলেন, মহারাজ পৃথু। তিনি ছিলেন এক আদর্শ রাজা, যিনি রাজ্যে শান্তি ও ধর্ম ফিরিয়ে আনলেন। এই পুরো ঘটনাটি আমাদের একটি গভীর সত্য শেখায়। রাজা অঙ্গ তার সন্তানের জন্য কষ্ট পেয়েছিলেন, কারণ তিনি সেই সম্পর্ককে স্থায়ী মনে করেছিলেন। কিন্তু বাস্তবে সেই সম্পর্ক ছিল সাময়িক। ভেনের জন্ম, তার আচরণ, তার মৃত্যু সবই ছিল একটি চক্রের অংশ। গীতার ২৬ নম্বর শ্লোক ঠিক সেই এই কথাই বলে, যদি জন্ম ও মৃত্যু একটি চক্র হয় তাহলে শোক করে লাভ কি। রাজা অঙ্গ যদি শুরুতেই এই সত্য উপলব্ধি করতে পারতেন তাহলে হয়তো তার কষ্ট এতটা গভীর হতো না। এই কাহিনী আমাদের আজকের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আজ আমরা সম্পর্ককে খুব বেশি গুরুত্ব দিই। আমরা ভাবি এই মানুষটি সবসময় আমার সঙ্গে থাকবে, কিন্তু যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা বুঝতে পারি সম্পর্ক একটি চক্রের অংশ, মানুষ আমাদের জীবনে আসে আবার চলে যায়, তাহলে আমরা দুঃখকে একটু সহজভাবে গ্রহণ করতে পারি। এই কাহিনী আমাদের আরো একটি শিক্ষা দেয়, জীবনে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। রাজা অঙ্গ চেয়েছিলেন একটি ভালো সন্তান, কিন্তু তিনি পেলেন ভেন। কিন্তু সেই ভেনের মাধ্যমে পরে জন্ম হলো পৃথুর এক মহান রাজা। এর মানে জীবনের প্রতিটি ঘটনায় একটি গভীর উদ্দেশ্য থাকে, যা আমরা প্রথমে বুঝতে পারি না। এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল করে, শান্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাই দিয়েছিলেন যাতে সে বুঝতে পারে এই যুদ্ধ, এই মৃত্যু সবই একটি বৃহত্তর চক্রের অংশ। আর এই শিক্ষা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। যদি আমরা এই সত্য হৃদয়ে ধারণ করতে পারি যে জন্ম ও মৃত্যু একটি চিরন্তন চক্র, তাহলে আমরা জীবনের প্রতিটি ক্ষতি, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে পারবো। তখন আমরা আর শোকে ডুবে থাকবো না, আমরা বুঝে এগিয়ে যাব। কারণ তখন আমরা জানবো যা চলে গেছে তা শেষ হয়নি, এটি শুধু তার রূপ পরিবর্তন করেছে। আর জীবন সে তো চলতেই থাকবে। আজকের এই আলোচনা শেষে একটাই কথা মনে রাখুন, জীবনে যা কিছু ঘটছে তা হঠাৎ করে নয়, সবকিছু একটি গভীর নিয়মের মধ্যে চলছে। আমরা যাদের আমার বলে ধরে রাখি, যে সম্পর্ককে চিরন্তন মনে করি,
যে জিনিস হারালে মনে হয় সব শেষ, গীতা আমাদের শেখায় সেগুলো কখনোই চিরস্থায়ী ছিল না। জন্ম এসেছে তাই মৃত্যু আসবে, মৃত্যু এসেছে তাই আবার নতুন কোনো শুরু অপেক্ষা করছে। তাই শোক নয়, বোঝার চেষ্টা করুন, ভয় নয়, গ্রহণ করতে শিখুন। যেদিন আপনি বুঝতে পারবেন জীবন একটি চলমান যাত্রা, কেউ চিরদিনের জন্য আসে না, কেউ চিরদিনের জন্য যায় না, সেদিনই আপনার ভেতরের কষ্ট অনেকটাই হালকা হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দিয়েছিলেন যাতে সে শোকের মধ্যে ডুবে না থেকে নিজের কর্তব্যের পথে এগিয়ে যেতে পারে। আর আজ সেই একই শিক্ষা আমাদেরও বলে, কষ্ট আসবে, বিচ্ছেদ আসবে, পরিবর্তন আসবে, কিন্তু আপনাকে থেমে গেলে চলবে না, কারণ জীবন থেমে থাকে না, জীবন এগিয়ে চলে। পরের পর্বে আমরা আবার ফিরে আসবো গীতার আরেকটি গভীর শ্লোক নিয়ে, আরো নতুন উপলব্ধি, আরো শক্তির বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে শক্ত রাখুন এবং মনে রাখুন, যা হারিয়েছে তা শেষ হয়নি, সে শুধু তার পথ বদলেছে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।